ওইটা হচ্ছে মন্দির চত্বর। আমাদের ওইটা মন্দির চত্বর। হ্যাঁ, এই পাশের এটা আমাদের অফিস কাম বুক স্টল, হ্যাঁ। এবং ভিতরে আপনার রয়েছে বিবেকানন্দ সভাকক্ষ। আচ্ছা, এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে শুনেছি। দুপুরে প্রসাদের আমাদের কর্তৃপক্ষের একটা আলাদা নাম্বার আছে। আচ্ছা, এখানে প্রসাদ পেতে হলে আগের দিন আমাদেরকে জানিয়ে দিতে হয়। শুধু না, 10 জন অনাথ এবং দুস্থ বাচ্চাদের আমাদের এখানে রেখে তাদের পুরো ফ্রিতে পড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে 6 থেকে 10। আচ্ছা। এই 5 বছর আমরা তাদের ঠাকুমা স্বামীজির ভাবে মানুষ করব। এই মুহূর্তে আপনারা খাওয়াবার জন্য নির্দিষ্ট কোনো চার্জ নেন না? না। তো এই অবস্থায় কেউ যদি খেয়ে 100 টাকা দেয় দিতে পারে, কেউ যদি 1000 টাকা দেয় দিতে পারে, একদম একদম। কেউ যদি না দিতে চায় তাও দিতে পারে, তাও তাও দিতে করতে পারে। তো সেক্ষেত্রে মন্দিরের চলবে কিভাবে? এখানকার সোর্স অফ ইনকাম কি আছে? একতলায় এসি ছাড়া উপায় নেই। হ্যাঁ, এটা তো 3 তলা। বাইরে দূর দূরান্তের ভক্তবৃন্দ যদি আসেন তাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা রয়েছে, রুম তৈরি করা হয়েছে পরিকাঠামো সেভাবেই, এবং বাথরুম আলাদা। আচ্ছা, মানে গেস্ট হাউস রয়েছে? গেস্ট হাউস রয়েছে। সেটা কোনটা? ডাইনিং, এটা আমাদের রেস্ট হাউস। হ্যাঁ, আচ্ছা। বিশ্রাম। পিস ক্যানট বি ফাউন্ড, ইট হ্যাজ টু বি শর্ট। অর্থাৎ শান্তি পাওয়া যায় না, খুঁজে নিতে হয়। উইকেন্ডের একটা দিন আপনারা শান্তিতে কাটাতে চাইলে চলে আসতে পারেন কোনো আশ্রম বা রামকৃষ্ণ মঠ মিশনে, যেখানকার পরিবেশ আপনাদের মানসিক শান্তি দেবে। দিন কয়েক আগে রথযাত্রার দিনে উদ্বোধন হওয়া ঠিক এরকমই একটি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের সন্ধান দিতে চলেছি আমি আপনাদের, যেখানে দুপুরে বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। চাইলে আপনারা থাকতেও পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। এখানকার সমস্ত ডিটেলস আমি আপনাদের দেব এই ভিডিওতেই। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। আপনারা মগরা বা ব্যান্ডেলের দিক থেকে এলে দিল্লি রোডের ওপরে বাঁদিকে এই মন্দির নজরে পড়বে, যার লাল রঙের বোর্ড রাস্তার ওপরেই দেখতে পাবেন। দিল্লি রোড থেকে নামলেই ওই সোজা মন্দিরের পাঁচিলও দেখতে পাওয়া যাবে। এটা সম্পূর্ণ আমার অচেনা জায়গা, তাই আজকে পথ নির্দেশ আপনাদের আমি বলছি না, শুনে নেব এই মন্দির কর্তৃপক্ষের কোনো সদস্যর থেকে। ওই দেখা যাচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার, অর্থাৎ আমার আজকের ঠিকানায় আমি এসে গেছি। বাইক কোথায় রাখবো? মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সামনের চত্বরটা পুরোটাই গাড়ি পার্কিং জোন, এবং মন্দিরের ভিতরে যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যেটা মেন গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে। চলুন এক ঝলক এই সুন্দর সাজানো গোছানো মন্দির চত্বরটা ঘুরে দেখে নেওয়া যাক। গত 2024-এর 7ই জুলাই রবিবার শুভ রথযাত্রার দিন যে মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের হাতে। ওই দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, যে মন্দিরের অপূর্ব রং আর চারপাশের অপরূপ শোভা যে কোনো কারোরই নজর কাড়বে। আসুন মন্দিরের ভিতরে যাওয়া যাক।
এটা এই মন্দিরেরই গেস্ট হাউস, যেখানে 14 জনের থাকার ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে অফিস ও বিবেকানন্দ হল, পাশে সাধু নিবাস। চলুন এই মন্দিরের সেবক শ্রী শান্তনু সেনবাবুর সাথে কথা বলে জেনে নিই এই মন্দির সংক্রান্ত আরো কিছু তথ্য। আর বৃষ্টি থামলে ওনার সাথেই ঘুরে নেব এই মন্দির চত্বরের বাকি জায়গাগুলো। আমার নাম শান্তনু সেন। আচ্ছা আমি এই মন্দিরের মোটামুটি ঠাকুরমা স্বামীজির সেবা আচ্ছা। ফুল তোলা মন্দিরের কাজকর্ম করি। তো এই মন্দিরটা বোধহয় গত এক সপ্তাহ হলো উদ্বোধন হয়েছে। 7 জুলাই 7th জুলাই রথযাত্রার দিন। রথযাত্রার দিন। মন্দির আগে আমাদের অস্থায়ী মন্দির ছিল এই পাশেতেই, আচ্ছা। টিনের সেট করে করা ছিল। কিন্তু এটা সুপারি কারখানা থাকলেও আমরা তো 1-1.5 বছর হয়েছে এসেছি, তখন সুপারির ব্যবসা থাকলেও কিন্তু এখানে গাছপালার যা পরিচর্যা প্রথম থেকেই একটা আশ্রমিক পরিবেশ ছিল। এবং স্যার ভক্ত মানুষ, আগেও বিভিন্ন জায়গায় গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় মঠ মিশনে উনি যাতায়াত করতেন, ওনার সাথে পূর্ব পরিচয় ছিল। তো ঠাকুরমা স্বামীজির এই এত বাগান ফুলের পরিচর্যা ওনাদের চরণে নিবেদনের জন্যই ওখান থেকেই প্ল্যান আসে যে অস্থায়ী মন্দির হয়, কিন্তু গরমকালে যখন গরম প্রচণ্ড হচ্ছে তখনই বড় করে একটু মন্দির করতে হবে, স্যারের চিন্তাভাবনা সেরকমই থাকবে। দিয়ে আস্তে আস্তে ওনাদের ঠাকুরের ইচ্ছাতেই এই আজকের এই মন্দির দাঁড়িয়েছে। এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে শুনেছি। দুপুরে প্রসাদের আমাদের কর্তৃপক্ষের একটা আলাদা নাম্বার আছে। আচ্ছা এখানে প্রসাদ পেতে হলে আগের দিন আমাদেরকে জানিয়ে দিতে হয়। আচ্ছা ঠাকুরের গর্ভগৃহ 6টায় ওপেন হয়ে যায় আমাদের, আচ্ছা কিন্তু 7:30 থেকে দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আচ্ছা। তাহলে তাদের জন্য 12টা পর্যন্ত খোলা থাকে মন্দির দর্শন। আপনাদের এখানে কি থাকার ব্যবস্থা রয়েছে বাইরে থেকে কেউ যদি আসে? বাইরে দূর দূরান্তের ভক্তবৃন্দ যদি আসেন তাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা রয়েছে, রুম তৈরি করা হয়েছে পরিকাঠামো সেভাবেই, এবং বাথরুম আলাদা, আচ্ছা ছেলে মেয়েদের আলাদা সেপারেট থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মানে গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউস রয়েছে। সেটা কোনটা? সেটা আমাদের এই ভেতরেই দেখতে পাচ্ছেন, এই সামনে এর ভিতরেই দুটো আলাদা আলাদা রুম আছে। আচ্ছা মোটামুটি 6 জন 8 জন করে থাকার ব্যবস্থা আছে, 8-16 জনের মতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের গেস্ট হাউসটা একটু পরে দেখে নিচ্ছি। হ্যাঁ। এটা আপনাদের মূল মন্দির চত্বর, তাই তো? হ্যাঁ, আমাদের আচ্ছা মেন ক্যাম্পাস। ওকে। আর এটা শ্রী শ্রী মায়ের বাগান। মায়ের বাগান। আমাদের এটা একদম মেইন রোডের ধারে। মেন রোড, হাই রোডের পাশে। এটা মায়ের বাগান। হ্যাঁ। 7 তারিখে আমরা ভক্তদের এখানে প্রসাদের এখানেই ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ। এবং শীতের মৌসুমে আমাদের এখানে টমেটো, গাজর, বিনস, বরবটি, ফুলকপি, বাঁধাকপি পাট করে ব্লক করে করে সব চাষ করা হয়, এবং যেটা উৎপাদিত হয় সেটা আমাদের আশ্রমেরই কাজে লাগে। বুঝতে পেরেছি। আর ঠাকুরের জন্য ফুলের ব্যবস্থা? ফুলের এখানে? ব্যবস্থা, নিত্য সেবার ফুলের ব্যবস্থা, কিছু গাছ আছে আরো লাগানো হবে। মানে এবং এটা আমাদের ফুল বাগান এবং সবজি বাগান? সবজি বাগান। ঠিক আছে, এবং চলুন। আরো ভিতরে আমাদের গাছ আছে। ঠিক আছে, চলুন মূল মন্দিরে যাই। ভিতরে যানবাহন প্রবেশ নিষেধ। হুম। আর মন্দির দর্শনের সময় তালিকাটা দিয়ে আছে। চলুন। বাহ, এখানে তো দোলনা ফোলনাও আছে। দোলনা দেখছি। বাচ্চাদের, হ্যাঁ, ওরা খুব আনন্দিত হয়ে প্রতিদিনই সেটাই, আপনার সেটাই। আরতিতে বাচ্চারা আসে সব। সেটাই। এটা বাচ্চাদের, ওটা বড়রাও বলতে পারে। আচ্ছা সেইভাবেই করা হয়েছে। এটা সাধু নিবাস, তাই তো? এটা সাধু নিবাস, সাধু মহারাজদের। ডাইনিং, এটা আমাদের রেস্ট হাউস। হ্যাঁ, আচ্ছা। বিশ্রাম মহারাজদের জন্য? মহারাজদের জন্য উপরে আচ্ছা। থাকার ব্যবস্থা। শয়নকক্ষগুলো না, এটা নয়, এটা বসে আর কি আচ্ছা, মিটিং রুমের মতো। বাহ, ছোটখাটো মিটিং হল, খুব মিটিং, সুন্দর। হ্যাঁ। খুব ভালো, চলুন। পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিনে 1 বছরের মতো এখানে মন্দির ছিল আর কি, অস্থায়ী। আচ্ছা। হ্যাঁ, এখন এটাও ডাইনিং এর মতো আপনার। এটা আমাদের 3 জনের বেডের আলাদা সেপারেট,
প্রত্যেকের থাকার ব্যবস্থা রয়েছে। এটা সিঙ্গেল রয়েছে একজন, হ্যাঁ, হয়তো সেক্রেটারি মহারাজ বা অ্যাসিস্ট্যান্ট আচ্ছা, উনি একটু বিশ্রাম নিলেন, তো তখন এই আলাদা করে রাখা হয়েছে সাধু নিবাস পুরোটাই। এত সুন্দর সাজানো গোছানো, যে কারোর পছন্দ হবে। দিকে যদি যান, ওটা হ্যাঁ। আপনার বনের মতো একদম পড়ে যাচ্ছে পুরো, খুব ভালো। 5-7 কিলোমিটার ধরে আমের বাগান, কাঁঠাল বাগান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের এই এলাকা। জায়গাটা তো তাই, এটা তো এটা জানি। পুরো আর আপনার সুগন্ধা এরিয়াটা পুরো আমের, পুরোটাই পুরোটা আমের, হ্যাঁ, একদম। আম খুব সস্তা। চলুন। আসুন উপর দিকে, আসুন, পরে বন্ধ করছি। আমাদের এই সাইডটা খুব নির্জনতা, হ্যাঁ, পুরো একদম আম নির্জন, বাগান। একদম আম বাগান, খুব কোলাহলপূর্ণ, খুব ভালো লাগে। রাতের বেলা একটা আলাদা লুকিং থাকে, হ্যাঁ, হ্যাঁ লাইট। বাবা, এর ওপরেও সিঁড়ি আছে আবার। এটাও আলাদা করে 3 জন থাকার এখানে ব্যবস্থা আছে। এটাই, আচ্ছা, এটাতেও 3 জন থাকতে পারে। হ্যাঁ, তো ওপরে এসি ছাড়া উপায় নেই, থাকবে কি থাকতে করে হবে। মানুষ? একতলায় এসি ছাড়া উপায় নেই, হ্যাঁ, এটা তো 3 তলা। খুব ভালো, খুব সুন্দর। আপনাদের এই ওপরটাই কি আছে? টোটাল ন্যাচারাল ভিউটা ভালো পাবেন এখান থেকে আমাদের। বাহ, যে পরিবেশটা আরো ভালো পাবেন সত্যিই ভালো। উপরে। এদিকে এই যে বনের পরিবেশ বলছিলাম আপনার, 5-7 কিলোমিটার, আচ্ছা খুব ভালো পরিবেশটা থাকে। আচ্ছা, আপনাদের এইখান থেকে জাস্ট একটু আঙুল দিয়ে দিয়ে দেখান, ওইটা হচ্ছে মন্দির চত্বর। আমাদের ওইটা মন্দির চত্বর, হ্যাঁ, এই পাশের এটা আমাদের অফিস কাম বুক স্টল, হ্যাঁ। এবং ভিতরে আপনার রয়েছে বিবেকানন্দ সভাকক্ষ। আচ্ছা, ওখানে কনফারেন্স হলের মতো, বাইরে এবং photo বাগান gallery রয়েছে হবে। আপনাদের। বাইরে রয়েছে আমাদের মায়ের বাগান। আর যেখানে দাঁড়িয়ে আছি এটা এখানে সাধু নিবাস। এটা সাধু নিবাসের, আমরা ছাদেতে দাঁড়িয়ে রয়েছি। চলুন নিচে। দেখবেন, আর এইটা গেস্ট হাউস, তাই তো? ওটা মন্দির চত্বর। চলুন। চলো নিচে চলে যাই। মুনমুন এসো 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 এসো, নিচে এসে কথা বলবে, বন্ধ করবে। আপনাদের এখান থেকে বই কিনলে কি কোনো রকম ডিসকাউন্ট পাওয়া যায়? 10% ডিসকাউন্ট, মানে এমআরপির ওপর 10% ডিসকাউন্ট। শুধুই কি ঠাকুরমা স্বামীজির বই নাকি অন্যান্য কিছু? ঠাকুরমা স্বামীজির বই। আচ্ছা, বাড়বে আস্তে আস্তে। এটা বিবেকানন্দ হল অ্যান্ড ফটো গ্যালারি, যেটা আগামী 2-3 মাসের মধ্যেই চালু হতে চলেছে, যেখানে থাকবে ঠাকুর মা ও স্বামীজির স্মৃতি বিজড়িত মহামূল্যবান কিছু ছবি। সাধু নিবাসের নিচে এটা দর্শনার্থীদের জন্য বাথরুম। চলুন এখানকার প্রসাদ বিতরণ কক্ষ ও গেস্ট রুম দেখে আসি। এটা আপনাদের গেস্ট হাউস? এটা গেস্ট হাউস, বিবেকানন্দ হল। হ্যাঁ, ভক্তরা বসে এখানে প্রসাদ পান। আচ্ছা, ও এটা প্রসাদ হল। প্রসাদ, হ্যাঁ। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন, আপনাদের তাহলে থাকার জায়গাটা কোথায়? পাশে থাকার জায়গা আমাদের, হুম। আমাদের এই পাশে দেখাচ্ছি, আসুন। আচ্ছা, এইটা কি আছে? এটাও কি এটা ডাইনিং? মহারাজ, এটা মহারাজ, মহারাজদের জন্য? মহারাজদের আচ্ছা। আলাদা ফেসিলিটি এটা, আচ্ছা 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 অনলি সাধু। আচ্ছা, খুব ভালো, সেপারেট ব্যবস্থা।
চলুন। এটা আমাদের রয়েছে যে ভক্তদের জন্য, অনলি মেল, পুরুষ ভক্তদের জন্য। যদি ফ্যামিলি নিয়ে স্বামী স্ত্রী আছে সেটা আলাদা করে তখন অন্য জায়গায় ইয়ে করা হচ্ছে। এটা শুধুমাত্র ছেলেদের। এটা শুধুমাত্র ছেলেদের জন্য। ছেলেদের। আচ্ছা, এটা আপনার খুব পরিষ্কার। 4, 5, 6, 7, 8 জনের। 8 জনের সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড 8 জন। একটা ডাবল বেড আর 6টা সিঙ্গেল বেড। আচ্ছা। আর পাশেই রয়েছে এটা মহিলাদের। ও, লাইটটা জ্বেলে দিই। এটা রয়েছে আমাদের মহিলাদের আলাদা করে থাকার ব্যবস্থা। বাহ। এবং এই ভিতরে বাথরুম আছে, ওই দিক থেকে লক আছে আবারও। বাথরুম ওইদিকে লক আছে। বাথরুম ভিতর দিকে যেতে হবে। আচ্ছা। আসুন অফিসে যাই। এখানে প্রসাদ মূল্য নেওয়া হয় না, তবে চাইলে আপনি সামর্থ্য অনুযায়ী ডোনেট করতেই পারেন। জাঙ্গিপাড়া। হ্যাঁ, সুজাতা সেন। আচ্ছা, আপনার রাজবোলাটে বাবার বাড়ি তাই তো? আচ্ছা, শ্বশুর বাড়ি তাহলে এখানে চুচড়োয়। আচ্ছা, কাছাকাছি, বুঝলাম। রাজবোলাটে রাজবল্লভী মায়ের মন্দিরে গেছেন তো? হ্যাঁ, সেটাই আপনাদের পাড়াতেই তো বলা চলে, হেঁটে হেঁটে চলে আসবে। যদি আপনাদের মনে হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার নিঃস্বার্থ এই ধরনের সেবা প্রতিষ্ঠানগুলোর আরও উন্নতি হোক, তাহলে এখানে এলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা অবশ্যই করুন। বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই মন্দির থেকে 7 থেকে 15 কিলোমিটার দূরত্বে রয়েছে আরও কয়েকটা মন্দির এবং খুব সুন্দর আশ্রম। যে মন্দির এবং আশ্রমের ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে অবশ্যই দেখে নেবেন। এবং এর মধ্যে কয়েকটা মন্দির ও আশ্রমে রয়েছে দুপুরে খাওয়া এবং থাকার ব্যবস্থা। আমার ভিডিও দেখে যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসবেন তাদের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা, আর যে সমস্ত ইউটিউবাররা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য রইল অগ্রিম ভালোবাসা। কারণ এখনকার দিনে কোনো মঠ, মন্দির বা আশ্রমের উন্নয়নের জন্য এবং পরিচিতির জন্য এই সমস্ত দর্শনার্থী এবং ইউটিউবারদের ভূমিকা অনস্বীকার্য। চলুন এখন কথা বলে নেব এই মন্দিরের সূচনার অন্যতম কারিগর এবং এই মন্দিরের প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্পে যার দান অনস্বীকার্য সেই অরিন্দম বাবুর সাথে, আর জেনে নেব এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের ব্যাপারে আরো অনেক খুঁটিনাটি। চলুন অরিন্দম বাবুর সাথে কথা বলে নেওয়া যাক। আমার নাম অরিন্দম ধর। আপনার এই মন্দিরের সাথে কি সম্পর্ক? ঠাকুরমা স্বামীজির কৃপায় এই মন্দিরটা তৈরি করাটা সম্ভব হয়েছে। কথা আছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। হ্যাঁ, তা ঠাকুরমা স্বামীজি করেছেন, তাদের ইচ্ছাতেই হয়েছে, তাদের কৃপায় ওনারা বসেছেন এখানে, আমাকে একটু সেবা করার সুযোগ দিয়েছেন। এটা আমরা অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির এই নামটা দিয়েছি, আর এটা মন্দির ক্যাম্পাস বলছি যেটা আমরা। আচ্ছা। হ্যাঁ, এখনো ওইভাবে মঠ বা আশ্রম, অবশ্যই আশ্রম বলতে পারেন, এই টোটাল ক্যাম্পাসটার নামই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। আচ্ছা, এটা রিসেন্ট প্রতিষ্ঠা হয়েছে? একদম। কবে প্রতিষ্ঠা হয়েছে আর প্রতিষ্ঠার পিছনে যদি কোনো বিশেষ ঘটনা থাকে সেটা যদি বলেন। আচ্ছা, এটা প্রতিষ্ঠা হলো গত 7 জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রার দিন। আচ্ছা। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের পূজনীয় মহারাজ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেছেন, এবং সেই দিনকে প্রায় 56 জন পূজনীয় মহারাজরা উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম আর একজন পূজনীয় ট্রাস্টি মেম্বার স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, উনি স্বামীজির বাড়ির সেক্রেটারি, এবং আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সেক্রেটারি মহারাজ স্বামী সুখদেবানন্দ, তারপরে মেদিনীপুর মঠের সেক্রেটারি মহারাজ, হরিপুর মহারাজের সেক্রেটারি মহারাজ, হ্যাঁ, তারপরে স্বামী স্তবপ্রিয়ানন্দ মনসাদ্বীপ মঠের সেক্রেটারি মহারাজ। টোটাল 56 জন মহারাজ ওদিন উপস্থিত ছিলেন।
এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে? খোলা আর বন্ধ প্রতিদিনের পূজার সূচি কি আছে? হ্যাঁ, খোলা বন্ধের সময় মন্দির তো খুলে যায় 5টার সময়, কিন্তু সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত যে কোনো মানুষ এসে মন্দির দর্শন করতে পারে। আর আচ্ছা। বিকেল 4টে থেকে 7:30। 7:30। হ্যাঁ, এবার 7:30টার মধ্যে যারা ঢুকে গেলেন তারা 8টার সময় বেরোতে পারেন, কিন্তু দুপুরে 7:30টার মন্দির সময়- বন্ধ, কিন্তু মন্দির চত্বর কি খোলা? হ্যাঁ, ক্যাম্পাসটা বন্ধ। এবার কেউ এসে গেল দূর থেকে, এসে বললো যে না মন্দির বন্ধ, ঠিক আছে আমি একটু ভেতরটা দেখবো, আচ্ছা, সে অবশ্যই দেখতে পারে। তাদের জন্য কনসিডার করা। হ্যাঁ হ্যাঁ, বছরের কি কি বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে পালন করা হবে? দেখুন আমাদের মঠ মিশনের সবচেয়ে বড় 3টে অনুষ্ঠান হয়। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, হুম। শ্রী শ্রী মায়ের জন্মতিথি, হুম। স্বামীজি মহারাজের জন্মতিথি, এই 3টে অনুষ্ঠান তো হবেই। হুম। এছাড়া গুরু পূর্ণিমা, কল্পতরু দিবস, আচ্ছা। এই অনুষ্ঠানগুলো আপাতত হবে। এবং প্রতিটা ঠাকুরের যে পার্ষদ হুম। তাদের জন্মতিথি সেটাও পালন করা হবে এখানে। এখানে এখনো পর্যন্ত কি কোনো এমন ব্যবস্থা রয়েছে যে কেউ এসে দীক্ষা নিতে চাইলে দীক্ষা নিতে পারবে? না, দীক্ষা নেওয়ার ব্যাপারটা আমাদের এখানে নাম লেখানোর ব্যবস্থা আছে। দীক্ষার ব্যাপারটা কি হয়, আমাদের পূজনীয় মহারাজরা হুম। তারা তাদের টাইম অনুযায়ী তারা এসে দীক্ষা দেন। আচ্ছা। পরে মিনিমাম 100 জন যখন রেডি হবে, হুম। তখন গিয়ে আমরা পূজনীয় মহারাজকে বলবো যে মহারাজ আপনি আসুন, এসে দীক্ষা দিন। সেটা প্রায় 3 মাস পরে হবে। কেউ যদি মন্দিরে আসতে চায় হ্যাঁ, তারা কিভাবে আসবে? মানে এখানকার পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে খুব আসবে? সহজ ব্যাপার, খুব সহজ, মানে খুব ইজি আমাদের মন্দির আসার। সেটা হলো মেন হলো আমাদের চুঁচুড়া স্টেশন। আচ্ছা। চুঁচুড়া স্টেশন থেকে আপনি টোটো করে যে কাউকে বলবেন যে সুগন্ধা মোড়ের পাশে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে যাও, একদম এক টোটো করে আপনাকে মন্দিরে গেটে পৌঁছে দেবে। আচ্ছা। আর যদি তা না হয়, চুঁচুড়া স্টেশন থেকে অটো, টোটো বা বাসে করে সুগন্ধা মোড় 10 টাকা নেবে। হুম। সুগন্ধা মোড় থেকে আমাদের মন্দির শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির 10 টাকা নেবে। আচ্ছা। এই 20 টাকা দিয়ে আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারেন। একদম নতুন মন্দির, তবুও একদম। জিজ্ঞেস করছি, সোশ্যাল অ্যাক্টিভিটি কিছু রয়েছে? সোশ্যাল অ্যাক্টিভিটি অবশ্যই শুরু হবে। পাশেই দেখবেন একটা হল আছে, এটা হলো বিবেকানন্দ হল অ্যান্ড ফটো গ্যালারি। আচ্ছা। এটা নেক্সট 2 মান্থের মধ্যে এটা চালু হবে। আচ্ছা। এই যে এখানে কি থাকবে, এখানে ঠাকুর মা স্বামীজি মহামূল্যবান ফটো, ঠাকুর মা স্বামীজি লীলাস্থান, আচ্ছা। সেইগুলো ছবি এখানে থাকবে। আর সেগুলো- কোনো ভক্ত এসে এখানে ঢুকলে যে ঠাকুমা স্বামীজি মানে বেলুড়মঠে দীক্ষিত না, তারও একটা কনসেপশন তৈরি হবে যে না এই ব্যাপার। ভক্ত সম্মেলন হবে আচ্ছা। এবং আমরা গরিব মানে আশেপাশে বাচ্চাদের, এক্স্যাক্টলি, আমি ওগুলোই জানতে হ্যাঁ, চাইছি যে আশেপাশে বাচ্চাদের যারা ফ্রিতে টিউশন, তারপরে বিভিন্ন আচ্ছা। ডাক্তার এসে তারা করবে, এগুলো নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে আচ্ছা। এই প্রজেক্টটা শুরু হবে। শুধু তাই না, 10 জন অনাথ এবং দুস্থ বাচ্চাদের আমাদের এখানে রেখে তাদের পুরো ফ্রিতে পড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। 6 থেকে 10 আচ্ছা। এই 5 বছর আমরা তাদের ঠাকুমা স্বামীজির ভাবে মানুষ করব। আচ্ছা, দেখুন একদম নতুন মন্দির, এটা এখনো বেলুড় মঠের আন্ডারটেকিং নয়, না, সম্পূর্ণ প্রাইভেট। ঠিক। ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতের বলবে, ব্যাপার। ঠাকুর, হ্যাঁ। এই মুহূর্তে আপনারা খাওয়াবার জন্য নির্দিষ্ট কোনো চার্জ নেন না, না, তো এই অবস্থায় কেউ যদি খেয়ে 100 টাকা দেয় দিতে পারে, কেউ যদি 1000 টাকা দেয় দিতে পারে, একদম একদম। কেউ যদি না দিতে চায় তাও দিতে পারে, তাও তাও দিতে পারে। করতে পারে। তো সেক্ষেত্রে মন্দিরের চলবে কিভাবে? এখানকার সোর্স অফ ইনকাম কি আছে? সোর্স অফ ইনকাম দেখেন, আমরা যদি বলতে অসুবিধা থাকে বলতে হবে না, না, এটা আপনাদের এটা ব্যাপার। এখন আসলে আমাদের তো একটা ব্যাকে তো একটা বিজনেস রয়েছে। আচ্ছা। আসলে এটা একটা বিজনেসের একটা সেন্টার ছিল, আচ্ছা, অর্থাৎ এখানে একটা ফ্যাক্টরি ছিল, কারখানা শুনেছি ছিল, সুপারি হ্যাঁ, কারখানা ছিল। কারখানা ছিল। হুম। তো সেটা থেকে এটা শিফট করে মন্দির ক্যাম্পাস হয়েছে, সুতরাং আমাদের বিজনেসটা অন্যদিকে চলে গেছে। হুম। তো সেই বিজনেসের যে লভ্যাংশ সেটা এখানে ব্যয় হবে। আচ্ছা, এখানে তো দুপুরে খাওয়াবার ব্যবস্থা আছে শুনেছি, অবশ্যই। আগে থেকে ফোন করলে আপনারা অ্যারেঞ্জ করে দেন। একদম। এখানে তো শুনেছি থাকার ব্যবস্থা রয়েছে। থাকার ব্যবস্থা অ্যাকচুয়ালি একটা ঘর আছে যেখানে ওই 7টা বেড রয়েছে। হুম। কেউ হঠাৎ করে এসে পড়লো বা কেউ খুব আবদার করলো, আচ্ছা। তখন সেক্ষেত্রে ওটা অ্যালাউ করা হবে আচ্ছা। থাকার জন্য। আচ্ছা। একটাই ঘর আছে, 7টা বেড আছে। আচ্ছা। অনেক আমাদের মঠ মিশনের ঘুরিতে অনেক মায়েরা আছে যারা একটু থাকতে চায়, আচ্ছা। তাদের জন্য ওটা করা হয়েছে। এবার সেটা অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে প্রসাদ বুকিং বা ঘর বুকিং এর জন্য সিস্টেম কি আছে? দুটো ফোন নাম্বার রয়েছে, আচ্ছা। একটা হলো 9432265372, আচ্ছা। আর একটা 9830053335। আচ্ছা, ফোন নাম্বার এই দুটো ফোন নাম্বারে ফোন করে জানাতে হবে। প্রসাদ যদি বেঁধে যায় আগের দিন রাত্রে জানিয়ে খুব ভালো হয়, না হলেও সকাল 9টার আগে। 9টার আগে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বারগুলো একটু আস্তে আস্তে যদি বলেন। হ্যাঁ, দুটো ফোন নাম্বার আছে এখানকার। হ্যাঁ। একটা হলো 9432265372, 9432656372, আর একটা 983 983 000 000
5335। 5335। ওকে, থ্যাংক ইউ। কোনো মন্দির বা আশ্রম বা কোনো মঠ মিশন তৈরির পিছনে কোনো একটা কিছু প্রেক্ষাপট থাকে বা গল্প থাকে, ঠিক। তো এখানে কি সেরকম কিছু রয়েছে? অবশ্যই আছে। যেমন এটা প্রথমে ছিল একটা সুপারির কারখানা, কিন্তু এখানে প্রথম থেকে প্রচুর গাছ লাগানো হয়েছিল। ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহারি গাছ, হ্যাঁ, বিভিন্ন ফলের গাছ, এগুলো লাগানো হয়েছিল। ফলে যে কেউ আসতো, দেখতো, দেখে বলতো যে না, এটা তো আশ্রম টাইপের, এটা তো মন্দির মনে হচ্ছে না। এটা অনেকেই পরিবেশটাই বলতো। আশ্রমের মতো ছিল। পরিবেশটা আশ্রমিক ছিল। হ্যাঁ। এবং অনেক মহারাজরা আসতেন। আমিও মহারাজদের বলতাম যে মহারাজ, আপনারা বেশি করে আসুন, বেশি করে আসলে এখানকার ভাবটা পাল্টে যাবে। হ্যাঁ। তো যাই হোক, তো তারপরে একটা ছোট্ট, যে ঠিক আছে আসছে যখন, এত ফুল হচ্ছে, ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, হ্যাঁ। একটু ঠাকুরমা স্বামীজি একটা ছোট্ট একটা জায়গা করা হোক, যেখানে সে অন্তত তাদের চরণে ফুলগুলো দিতে পারে। ঠিক ঠিক। এই করে একটা টিনের চালা করা হলো। তো টিনের চালা করাটা পরপরই একটা প্রচন্ড গরম পড়লো। এবার এই গরমে যে বললো না, ঠাকুর তো প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে, ফ্যানটা লাগানো হলো, তাও মনে হলো ঠাকুর তো খুব গরমে কষ্ট পাচ্ছে, তাহলে একটা ভালো মন্দির করতে হবে। তখন এই মন্দিরে শুভ সূচনা হলো। হ্যাঁ, তো সেই শুভ সূচনার পরে যখন মন্দিরটা তৈরি হয়ে গেল, তখন মনে হলো যে না, এই ব্যবসা আর এই ঠাকুর সেবা বা ঠাকুরের ভাবটা এটা মিলবে না, একসাথে চলতে পারে না। তখন এটাকে টোটালটাই মন্দির ক্যাম্পাস করা হলো, আর আমাদের বিজনেসটা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এখন এটা পুরোটাই মন্দির ক্যাম্পাস। এখানে পুরো ঠাকুর মা স্বামীজির সেবা, শাস্ত্রপাঠ, তাদের জপ, ধ্যান, ভজন, কীর্তন এগুলো হবে, এবং সঙ্গে সঙ্গে কিছু জনহিতকর, জনকল্যাণমূলক কাজকর্ম এখানে করা হবে। নিশ্চয়ই। এটা নেক্সট 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমরা শুরু করবো। ওই যে সুপারি কারখানাটা এখন কোথায় আছে? সুপারি কারখানা এখন অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, ঠিক আছে, তো সেই বিজনেসটা শিফট করে সেটা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, বনগা বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের পুরো ব্যবসাটা চলে গেছে। এখানে এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির ছাড়া দর্শনীয় আর কি কি আছে, মানে সুগন্ধার কাছাকাছি আপনার যদি জানা থাকে? অবশ্যই দর্শনীয়, এখানে খুব ভালো একটা লাহিড়ী বাবার মন্দির আছে। এখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে। অনেক জায়গায় গেছি সেখানে নিরামিষ খাওয়ায়, অনেক জায়গায় গেছি সেখানে আমিষের ব্যবস্থা রয়েছে। তো এখানকার প্রসাদ এখনো পর্যন্ত আমিষ না নিরামিষ? এখনো পর্যন্ত নিরামিষ আছে, কিন্তু বিশেষ দিনে আমাদের আমিষ প্রসাদও থাকবে। আচ্ছা, মানে আমিষ নিরামিষ দুটোই ব্যবস্থায় থাকবে। সকালে পুজোর পরে প্রসাদটা তৈরি হচ্ছে, যে থাকবে এখানে মন্দিরে উপস্থিত থাকবে তারাই প্রসাদটা পাবে। আচ্ছা, আপনার নাম শান্তনু সেন, আপনার সাথে আগে পরিচয় হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা আপনাকে লাস্ট কোশ্চেন আমার তরফ থেকে, সেটা হচ্ছে আপনার কি মনে হয় এখনকার যে সমস্ত মানুষ, তাদের জীবনযাত্রার মধ্যে কোন ব্যাপারটার পরিবর্তন আনলে সমাজের আরো উন্নতি সম্ভব? সবচেয়ে বড় বিষয় আমাদের ঠাকুর মা স্বামীজির যা ভাবাদর্শ, সেটা হলো যে মনটাকে শান্ত করা। আচ্ছা, মন শান্ত, মন থেকে শান্তি আসে, এবং এই মনটা শান্ত করতে হবে কি করে? ঠাকুর মা স্বামীজি অর্থাৎ জপ, ধ্যান, বিভিন্ন শাস্ত্রপাঠ এবং সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ করা, অর্থাৎ সাধুদের কাছে বিভিন্ন মঠ মিশনে যাওয়া, ভগবানের মন্দিরে গিয়ে সেখানে বসা, যদি যাদের দীক্ষা হয়েছে তারা জপ করলো, কথামৃত, গীতা এগুলো পাঠ করলে যদি আপনার মনটা শান্ত হয়, যদি আপনি সবসময় সৎ প্রসঙ্গ, সৎভাবে জীবনটাকে যাপন করতে পারেন, অন্য সমস্ত প্রবলেম আমার সলভ হয়ে যাবে। তবে আপনার চিন্তাধারা, আপনার জীবনচর্যা পুরো পাল্টে যাবে। আচ্ছা, এইটা হলো বেসিক। এই জিনিসটা না পাল্টালে আপনি উপস্য সব কিছু দিলেও, ঠাকুর এই স্বামীজি বলে গেছেন, শুধু বাইরে সশক্তিকরণ হলে হবে না, অন্তরে সশক্তিকরণ হতে হবে, এবং অন্তরে সশক্তিকরণটা হলো এই আধ্যাত্মিকতা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেবার জন্য। ধন্যবাদ। আর আপনার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। আপনারা আসুন, আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির দর্শন করুন, যাদের দীক্ষিত তারা এসে এখানে জব করুন, যে কোনো মঠ সেন্টার আশেপাশে যারা আছে সেখানে যান, সেখানে গিয়ে ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে নিজেকে সমর্পণ করুন, তাহলে জীবনে পরম পাওয়া, পরম প্রাপ্তি সেখানেই ঘটবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার, জয় শ্রীরাম। কিছু দর্শক বন্ধু বলেন, দাদা আপনি যেখানেই যান অধিকাংশ জায়গাতে খাওয়ার ব্যাপারটা কেন দেখান? আপনি কি ফুড ব্লগার? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মনে হয়েছে আপনারা প্রশ্নটা করতেই পারেন। হ্যাঁ, আমি যে মন্দির বা আশ্রমে যাই সেখানে সমস্ত কিছুর সাথে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখানো পছন্দ করি এবং নিজেও খাই। এর অনেক কারণ রয়েছে। আপনারা যখনই দূরের কোনো মন্দির বা আশ্রমে যাবেন তখন দুপুরে নিশ্চয়ই খাবেন, কারণ একটা নির্দিষ্ট সময়ে খিদে সবারই পায়।
সেক্ষেত্রে হয় আপনাকে বাড়ি থেকে খাবার ক্যারি করতে হবে, না হলে আপনাকে বাইরের হোটেলে খেতে হবে। আর বাইরের হোটেলে আমিষ নিরামিষ একই কড়ায় রান্না, পুরানো তেলে রান্না, কারোর উচ্ছিষ্ট ভাত বা রুটি তুলে রেখে পরের জনকে পরিবেশন করা। ভালো হোটেল না হলে এই সব অনেক ঘটনাই ঘটতে পারে আপনার সাথেও, যেটা আশা করি আপনারা কেউই পছন্দ করবেন না। আর মন্দির বা আশ্রমে গেলে এগুলোর সম্ভাবনা একদমই থাকে না। আর মন্দির বা আশ্রমে অবশ্যই ঠাকুরের জন্য সেরা এবং টাটকা জিনিসটাই উৎসর্গ করা হয়। তাই অনিশ্চয়তায় ভরা বাসি পচা ঠেকাঠেকি বেশি দাম দিয়ে হোটেলের এই সব নিকৃষ্ট জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় মন্দির বা আশ্রমগুলোতে খাওয়া আপনার পক্ষে সমস্ত দিক দিয়েই নিরাপদ। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর অবশ্যই যারা অসৎ ব্যবসায়ী তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, আর যারা সৎ ব্যবসায়ী তাদের আমার কথাটা গায়ে লাগার কথা নয়, কেননা তারা কোনোদিনই এরকম করবেন না। সুতরাং যে কোনো ভালো হোটেলে খাওয়াই যায়। চলুন আর কথা বাড়াবো না, দুপুর একটা খাবার সময় হয়ে গেছে, খেয়ে নেওয়া যায়। আমি এখানকার সাথে যোগাযোগের নাম্বার একাধিকবার স্ক্রিনে লিখে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন। দুপুর একটা প্রসাদ গ্রহণের সময় হয়েছে, তাই বসে পড়লাম। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।